একজন ব্যক্তি রাষ্ট্রমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আমাদের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ মহিজুম স্যারের নির্দেশে পটিয়ার সার্কেল এসপি নোমানের নেতৃত্বে পটিয়া থানা এলাকায় একটি অভিযান পরিচালিত হয় এবং সেই অভিযানের প্রেক্ষিতে যে ব্যক্তিটি প্রতারণা চালিয়ে যাচ্ছিল আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এক্ষেত্রে তাকে গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। তো এই ব্যক্তির নাম হচ্ছে রিয়াদ বিন সেলিম। অভিযানকালে তার বাড়িতে তল্লাশি করে একটি মেটাল ডিটেক্টর, একটি ওয়াকিটকি হ্যান্ডসেট, ওয়াকিটকি সদৃশ আরো একটি সেট, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের একটি কার্ড, একটি নির্বাচন মনিটরিং কার্ড এবং 2টি মোবাইল সেট, পাশাপাশি একটি মেটাল ডিটেক্টর এবং একটি সিগন্যাল লাইট উদ্ধার করি। তো এই ব্যক্তি পরবর্তীতে আমরা জানতে পারি মূলত কামরুল হাসান নামের এক ব্যক্তি হতে 2,15,500 টাকা সে প্রতারণামূলকভাবে ওই ব্যক্তিকে জামিন করিয়ে দিবে মর্মে আশ্বস্ত করে এবং তার যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি এটা দেখিয়ে তাকে আশ্বস্ত করে তার নিকট হতে 2,15,500 টাকা গ্রহণ করে। পরবর্তীতে যখন এই ব্যক্তির জামিন করিয়ে দিতে সমর্থ না হন তখন এই বাদী মোহাম্মদ কামরুল হাসানের সন্দেহ হয় এবং পরবর্তীতে এই বাদীর নিকট সে দাবি করে যে এই ব্যক্তিকে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চাকরি পেয়ে দিতে পারবে এবং এই মর্মে তার নিকট 5 লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে 3 লক্ষ টাকার একটি আপোষ মীমাংসা হলে বাদী মোহাম্মদ কামরুল হাসান তার নিকট হতে সে 10,000 টাকা গ্রহণ করে এবং আরো 3 লক্ষ টাকা দাবি করে। তো এই প্রেক্ষিতে বাদী মোহাম্মদ কামরুল হাসান একটি প্রতারণা মামলা করে এবং আজ এই মামলাটি পটিয়া থানায় রুজু হয়। এখানে পেনাল কোডের 317, 319, 417, 419, 420, 406, 506 এবং 34 ধারায় মামলা রুজু হয়। এই আসামি আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করব। এখন পর্যন্ত আমাদের যে ধারণা সে একটি বড় ধরনের প্রতারক এবং সে যেহেতু আমরা খোঁজ নিয়েছি যে সে একটি প্রাইভেট প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছে, সেক্ষেত্রে এটা এআই জেনারেটেড হতে পারে। বিষয়টি আমরা যাচাই বাছাই করে দেখছি। যদি এই ধরনের আরো কোনো কিছু আমরা পাই সেক্ষেত্রে পরবর্তীতে তার বিরুদ্ধে হয়তো আরো আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা আমরা এখানে যে তথ্যটা পেয়েছি, এখানে বাদী মোহাম্মদ কামরুল হাসান তার ওয়াইফকে সে যে ছবিগুলা হোয়াটসঅ্যাপে দিয়েছে, ওখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ছবি আছে, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আছে। এগুলো দিয়ে সে বিশ্বাস অর্জন করতে চেয়েছে যে তার সাথে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পরিচয় হয়েছে এবং সে তাদেরকে ইউজ করে চাকরি পেয়ে দিতে সমর্থ হবে মর্মে তাদেরকে অবগত করেছে। এটা আমরা জানি যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের ওখানে যারা চাকরি করে ওই নির্দিষ্ট ব্যক্তিরা কিন্তু এখানে হঠাৎ করে কারো ইনক্লুড হওয়ার সুযোগ নেই। সে এটা প্রতারণার মাধ্যমে তৈরি করেছে এবং সে বোঝাতে সমর্থ হয়েছে যে সে পলিটিক্যালি হাইলি কানেক্টেড। এর বিরুদ্ধে আমরা যাচাই বাছাই করেছি। প্রতারণা মামলা আমরা এখন পর্যন্ত তার নামে পাইনি, বাট তার বিরুদ্ধে একটি নারী নির্যাতন দমন আইনের মামলা এবং একটি মাদক মামলা পেয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও থানায় মুলতবি রয়েছে। না,
তার নির্দিষ্ট কোনো পেশা নেই, বাট এই পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় সে এই প্রতারণাটাকে একটা পেশা হিসেবে সে গ্রহণ করেছে। ধন্যবাদ সবাইকে। তার বর্তমানে তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত পাইনি, বাট আমরা যাচাই বাছাই করছি যে তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা বা পূর্বে ছিল কিনা। ধন্যবাদ সবাইকে।